আচ্ছা, তাহলে কোশ্চেন বলছে let S be the set of all lines on a plane and rho is defined on S by L rho M if and only if L is perpendicular to M. তাহলে রিফ্লেক্সিভ আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি, যেখানে এই এল কমা এম কোথা থেকে আসবে, এগুলো আসবে এস থেকে। আর এস মানে হচ্ছে সমস্ত লাইনসের একটা কালেকশন যেটা একটা নির্দিষ্ট প্লেনের মধ্যে থাকবে। ইফ ফর এল বিলংস টু এস দেন এল কমা এল বিলংস টু রো, এটা হলে এটাকে বলবো রিফ্লেক্সিভ রিলেশন। এবার একটা জিনিস, এটা সাপোজ একটা স্ট্রেট লাইন এল, এই লাইনটা কি এই লাইনের নিজের সাথে কি এ পারপেন্ডিকুলার হইতে পারে? সাপোজ এরকম আরেকটা যদি আমি লাইন নিই, সেই লাইনটা অবভিয়াসলি এরকম হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই লাইন আর এই লাইন এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে? সেটা কোনোদিন পসিবল না। একটা লাইন তার সাথে নিজের সাথেই কোনোদিন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সেম প্লেনের উপর থাকতে পারবে না। সেই জন্য কি হবে, এখানে এল কমা এল doesn't belongs to rho as L can't be its own perpendicular। মানে একটা লাইন তার নিজের সাথেই কোনোদিন 90 ডিগ্রিতে অবস্থান করতে পারে না, সেই জন্য এটা রিফ্লেক্সিভ হবে না। সো রো ইজ নট রিফ্লেক্সিভ, রো ইজ নট রিফ্লেক্সিভ। নেক্সট দেখবো সিমেট্রিক। সিমেট্রিক কি করে করব? সিমেট্রিক বলছে এখানে a relation rho is called symmetric if for দুটা এলিমেন্ট L, M belongs to S and L, M belongs to rho, এটা ইমপ্লাই করবে M, L এটাও belongs to rho হবে। এবার একটা জিনিস বলা হচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইন L, এটা একটা স্ট্রেট লাইন M। এবার এই যে L স্ট্রেট লাইনটা, এর উপরে M যে স্ট্রেট লাইন সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবার বলা হচ্ছে কি M এর উপরেও কি L 90 ডিগ্রিতে থাকবে? তো আমরা জানি এরকম যদি দুটো স্ট্রেট লাইন থাকে, এটা L হয় এটা M হয়, L এর সাথে M যদি 90 ডিগ্রিতে থাকে তো M এর সাথেও তো L 90 ডিগ্রিতেই আছে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো আমরা বলতে পারবো যে as L is perpendicular to M, perpendicular to M, thus M is also perpendicular to L। তো L এর উপর পারপেন্ডিকুলার M, তাহলে M কি M এর উপরও L পারপেন্ডিকুলার হবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো M, L এটা বিলংস টু রো। যেহেতু L, M বিলংস টু রো এর জন্য M, L ও বিলংস টু রো, thus রো is symmetric। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ রিলেশন চেক করবো এবার। ট্রানজিটিভের জন্য আমাকে তিনটা ধরে নিতে হয়। সাপোজ L, M, N belongs to S and L, M belongs to rho and M, N এটাও belongs to rho। যদি এরকমটা হয়, therefore we can conclude L is perpendicular to M। এটাকে এইভাবে দেখানো হয় L is perpendicular to M, আবার M এর উপরে পারপেন্ডিকুলার হচ্ছে N। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে L, এর উপরে পারপেন্ডিকুলার হচ্ছে M, এটা M এটা হচ্ছে L, আবার M এর উপরে পারপেন্ডিকুলার হচ্ছে N। তো M এর উপরে পারপেন্ডিকুলার মানে কি M এর সাথে 90 ডিগ্রিতে থাকবে এই লাইনটা, তো এটা হচ্ছে N। এবার আমরা এখানে যে দেখতে পাচ্ছি L আর এখানে দেখতে পাচ্ছি N, দুটাই কি দুটাই হচ্ছে এরকম প্যারালাল স্ট্রেট লাইন।
তো প্যারালাল স্ট্রেট লাইন বা সমান্তরাল সরলরেখা কোনোদিন তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পসিবল না। যেরকম এই যে দুটো লাইন, এদের মধ্যে কোনোদিন 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসতে পারবে না, কারণ কি এরা একদম পরপর একসাথে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা বলবো যে বাট এটা ইমপ্লাই করে কি, এটা ইমপ্লাই করে যে L and N are parallel, so L is not perpendicular to N। তো যেহেতু L N এর সাথে পারপেন্ডিকুলার না, সুতরাং বলবো আমরা L, N কি, এটা doesn't belongs to rho। যদি এটা না হয় তাহলে বলবো কি rho is not rho is not transitive relation, rho is not transitive relation। এবার রো যদি ট্রানজিটিভ না হয়, রিফ্লেক্সিভ না হয়, সেক্ষেত্রে কি হবে, রো ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। তাহলে বলবো রো ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। নেক্সট কোশ্চেন ছিল যে এ রো বি এমন ভাবে সংজ্ঞাত যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ডিভিজিবল বাই 5, যেখানে এ বি ইন্টিজার থেকে আসবে, সেট অফ ইন্টিজার থেকে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে রো এমন একটা রিলেশন, সেটা এমন ভাবে সংজ্ঞাত এ কমা বি such that a square minus b square is divisible by 5, এটা divisible by 5 for all a comma b belongs to set of integers। তো ফার্স্ট রিফ্লেক্সিভ হবে প্রথমত। এবার রিফ্লেক্সিভ তখনই আমরা বলবো যখন a comma a belongs to rho হবে। সাপোজ a belongs to z, রিফ্লেক্সিভের ডেফিনেশন কি সেটা প্রথমে লিখে নিতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি না, আর বারবার একই জিনিস লিখবো না। সাপোজ a belongs to z, now a square minus a square this is equal to 0। আমরা যেহেতু a কমা a করব, সেই জন্য এখানে b এর জায়গায় আমাদের পুট করে দিতে হবে a, সেই জন্য a square minus a square equal to 0 which is divisible by 5। 0 কে 5 দিয়ে ডিভাইড করা যায়, অ্যানসার আছে 0। সুতরাং আমরা বলতে পারি a কমা a belongs to rho। তাহলে a কমা a belongs to rho, তার মানে রো হয়ে গেল rho is reflexive, rho is reflexive। নেক্সট হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিকের জন্য দুটো আমাকে ধরে নিতে হয়। সাপোজ a comma b belongs to set of integers and a comma b belongs to rho। এবার যেহেতু a comma b belongs to rho, তো এখান থেকে আমরা কনক্লুড কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি a square minus b square is divisible by 5। a square minus b square যেহেতু divisible by 5, আমরা সাপোজ 30 কে যদি 5 দিয়ে ভাগ করি, এখানে কত আসবে, এখানে আসবে 6, তাহলে এখানে 30 হয়ে যাবে। তো আমরা 30 কে 5 দিয়ে ভাগ করতে পারি, এর মানে হচ্ছে 30 কে আমরা 5 ইনটু সামথিং কিছু একটা আকারে লিখতে পারবো। এখানে সামথিং কিছু একটাটা কি, সেটা হচ্ছে 6। তো যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা 5 দ্বারা ডিভিজিবল, সেই জন্য আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে সমান আমরা সামথিং 5 কে লিখতে পারি, where k belongs to set of integers, এটা যে কোনো একটা ইন্টিগ্রাল ভ্যালু। নেক্সট এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার এটাকেও লিখতে পারবো 5 কে। এবার মাইনাসকে যদি অপোজিট সাইডে নিয়ে আসি, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 5 ইনটু মাইনাস k।
এবার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে 5 ইন্টু সামথিং একটা ইন্টিজার হিসেবে লেখা যাচ্ছে, যেহেতু এটা লেখা যাচ্ছে সেই জন্য বি কমা এ এটা বিলংস টু রো হবে। তো আমরা পেয়ে গেলাম এ কমা বি বিলংস টু রো এর জন্য বি কমা এ এটা বিলংস টু রো হচ্ছে, দেয়ারফর রো ইজ সিমেট্রিক। নেক্সট ট্রানজিটিভ। ট্রানজিটিভের জন্য কি করতে হবে, তিনটা এলিমেন্ট নিতে হবে। সাপোজ a comma b comma c, this belongs to set of integers। এবার এর সাথে ধরতে হবে a comma b এটা belongs to row আর b comma c এটা belongs to row। এবার এগুলো ধরার মানে হচ্ছে a comma b রোতে থাকবে, এর মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটাকে 5 দিয়ে ডিভাইড করা যাবে, তার মানে একে 5 ইন্টু সামথিং k1 আকারে লেখা যাবে। b comma c এটা belongs to row, এটা ইমপ্লাই করে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে সামথিং 5 ইন্টু k2 আকারে লেখা যাবে, ওয়ার k1 k2 বিলংস টু সেট অফ ইন্টিজার্স। এবার দুটোকে যদি আমরা যোগ করে দিই, আমরা যদি যোগ করে দিই তাহলে এখানকার বি স্কোয়ার এখানকার বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 5 অফ k1 প্লাস k2। এটাকে কি করব, এটাকে ধরে নেবো 1 নাম্বার, এটাকে ধরে নেবো আমরা 2 নাম্বার। তারপর যেটা করতে হয় আমরা বলবো যে 1 কে 2 এর সাথে যোগ করে পাই, তো অপারেশনটা এখানে লিখবো 1 প্লাস 2 করলে আমরা এটা পাবো। তো এখানে দেখা যাচ্ছে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকেও সামথিং 5 ইন্টু ইন্টিজার আকারে লেখা যাচ্ছে। তো এর মানে হচ্ছে a কমা সি, এর মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5। সুতরাং a কমা সি বিলংস টু রো। তার মানে আমাদের এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি রো ইজ ট্রানজিটিভ। এবার রো রিফ্লেক্সিভ হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল, ট্রানজিটিভও হয়ে গেল। Thus we can conclude rho is an equivalence relation। কোনো ডাউট? না। নেক্সট, এবার এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাকে এভাবে না দিয়ে কোশ্চেনটাকে ওরা এভাবেও দিতে পারতো। আরেকটা আমি ফর্ম লিখে দিচ্ছি এই কোশ্চেনটাকে, কোশ্চেনটা এভাবে আসতে পারতো যে রো ইজ ডিফাইন্ড বাই এইভাবে a কমা বি, রো এর মধ্যে সেই সমস্ত a কমা বি থাকবে যাদের a স্কোয়ার ইজ কনগ্রুয়েন্ট টু বি স্কোয়ার মডিউলো m বা মডিউলো 5। এই কোশ্চেনটাকে এভাবেও দেওয়া থাকতে পারে। এখানে এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার কনগ্রুয়েন্ট টু বি স্কোয়ার মড 5, এর মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5, এর মানে হচ্ছে এটা। তো এটা হইলেও আমরা যেভাবে সলভ করতাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 5 লিখে দিল, আমরা সেভাবে সলভ করতাম। কোশ্চেনটাকে কখনো ঘুরাই নিয়ে এভাবেও দিয়ে দিতে পারে, এটাকে বলে মডিউলো অপারেটর। নেক্সট, এটা তো সিমিলার টাইপ, a মাইনাস বি ডিভিজিবল বাই 5 হবে, একদম সেম প্রসিডিউরে আগেরটা যা করছি একদম সেম ভাবে এই অঙ্কটা হবে, খালি আগের অঙ্কতে স্কোয়ার ছিল এই অঙ্কতে স্কোয়ার থাকবে না, এটুকু দুটোর মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন, a মাইনাস বি লেস দেন 3 ab বিলংস টু z। তাহলে এই রিলেশন রো ইজ ডিফাইন্ড বাই রো ইকুয়াল টু a comma b such that mod of a minus b is less than 3 where we get the ab from the set of integers। This is the question. First of all রিফ্লেক্সিভ হবে কিনা, তো আমরা যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নিচ্ছি,
সাপোজ যে কোনো একটা এলিমেন্ট নিতে হবে এখানে, সাপোজ a belongs to z. Now a minus a, this is equal to mod of 0, mod of 0 equal to 0, which is less than 3. Thus a comma a belongs to row, আর এটা হওয়ার জন্য বলবো row is reflexive. Next, symmetric. Symmetric এর জন্য বলবো সাপোজ a comma b belongs to z and a comma b, Cartesian product of a comma b belongs to row. এবার a comma b belongs to row এর মানে হচ্ছে mod of a minus b, this is less than 3. এবার এখান থেকে আমি চাইলে করতে পারি মাইনাসটাকে কমন নিতে পারি, লিখতে পারি b minus a, এটা less than 3. এবার ইনইকুয়ালিটির একটা প্রপার্টি হয়, সেই প্রপার্টিটা বলছে যদি a ইন্টু b এই ফর্মে কোনো কিছু থাকে মডের ভেতরে, সেটা হচ্ছে mod of a ইন্টু mod of b. তো এখানে আমরা এটাকে লিখতে পারি mod of -1 ইন্টু mod of b minus a is less than 3. কেন mod of -1? কারণ সামনে মাইনাস গুণ আছে, এবার মাইনাস তো শুধু লেখা যায় না, এটা লিখতে হয় -1. তো -1 এর মড করলে এটা হয়ে যাবে +1, তাহলে পড়ে থাকবে শুধু b minus a of modulus less than 3. তো এখান থেকে আমরা শিওরলি দেখতে পাচ্ছি যে b, a এটা belongs to row. এবার b, a যেহেতু belongs to row, সুতরাং row is an equivalence relation. Next, transitive. Suppose a comma b comma c, this is belongs to z, and a comma b belongs to row, সাথে b comma c, this is belongs to row. আমাদের প্রুভ করতে হবে a comma c belongs to row. এবার a comma b belongs to row এটা রিপ্রেজেন্ট করে যে mod of a minus b, this is less than 3, mod of b minus c, this is less than 3. এই দুটো রিপ্রেজেন্ট করে। এখান থেকে প্রুভ করতে হবে mod of a minus c এটা less than 3 হবে। এটা কি করে প্রুভ করব? আচ্ছা, আমরা কি করব, দুটোকে করে দেব যোগ। এটাকে নাম দিচ্ছি নাম্বার 1 ইনইকুয়ালিটি, এটাকে নাম দিচ্ছি নাম্বার 2 ইনইকুয়ালিটি। যদি মড না থাকে তাহলে অঙ্কতে এত ঝামেলা হবেই না। এখানে মড আছে বলে একটা এক্সট্রা খালি স্টেপ আসবে, আগের অঙ্কটা একদম সেম এটার মতনই। তো দুটোকে অ্যাড করে দিলে mod of a minus b আর হচ্ছে b minus c করে দিলে হয়ে যাচ্ছে 6, যদি অ্যাড করে দিই। তো এখান থেকে একটা প্রপার্টি হয়, সেই প্রপার্টিটা বলছে mod of a plus mod of b। বেসিক্যালি যদি mod of a plus b বা a plus b দিব না, এখানে দেব x plus y, x plus y এই ফরম্যাটে যদি থাকে, এটা অলওয়েজ লেস দেন ইকুয়াল টু mod of x plus mod of y। এটা হচ্ছে একটা প্রপার্টি মডিউলাসের, একটা প্রপার্টি এটা। এটার একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি বললাম যে সাপোজ 2 minus 3 এর যে মডিউলাস সেটা কত হয়, সেটা হয় -1 এর মডিউলাস, সেটা হয়ে যায় 1। এখানে আমি মাইনাস কেন ইউজ করলাম, কারণ y এর ভ্যালু ধরে নিচ্ছি -3। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি যে 2 plus -3 এর ভ্যালু কত। এবার সেম ভাবে আমি যদি mod of 2 plus mod of -3 এর ভ্যালু বার করি, তো এটা আসবে 2 plus 3, তার মানে 5। তো ক্লিয়ারলি এটা এর থেকে বড় হয়, যে কোনো তুই ইনইকুয়ালিটি নে সব ক্ষেত্রে এটা হোল্ড করবে। তো এখানে এই যে পুরো পার্টটা, এটাকে আমি বলে দিচ্ছি x, এই পুরো পার্টটা এটাকে বলে দিচ্ছি আমি y। তো ক্লিয়ারলি আমরা এর সাথে বলতে পারি যে a minus b plus b minus c এটা যে হবে, এর যে মডিউলাস নিব সেটা লেস দেন 6 হবে। আমি এখানে কি করলাম, আমি এখানে এই প্রপার্টিটা ইউজ করলাম যে mod of
এক্স প্লাস ওয়াই যে হয় এটা হয় লেস দেন ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই। এই প্রপার্টি ইউজ হলো। কি করে ইউজ করলাম? এটাকে বললাম মড এক্স, এটাকে বললাম মড ওয়াই। এদের থেকে ছোট কি হবে? এদের থেকে ছোট হবে মড অফ এক্স প্লাস ওয়াই। তো ওই জন্য এদের জায়গায় আমি এটা রিপ্লেস করে দিলাম। এবার এই মড অফ এক্স প্লাস ওয়াই যেহেতু এর থেকে ছোট, তার মানে অবভিয়াসলি 6 এর থেকেও ছোট হবে। সেই জন্য এই পুরোটাকে যোগ করে 6 এর থেকে আমি ছোট দেখাই দিলাম এটা। এনি ডাউটস? এটাতে যদি মাইনাস করতাম তাহলে তো a প্লাস সি আসতো, তো সেটা তো লেস দেন 6, ওটা এটা দিয়ে করা যাবে না? ওটা করলে a প্লাস সি চলে আসবে, কিন্তু আমার a প্লাস সি দরকার নেই, আমার দরকার a মাইনাস সি। সেই জন্য আমরা ওখানে মাইনাস করব না। বোঝা গেল? হ্যাঁ। নেক্সট, তো এখান থেকে ব্র্যাকেট তুলে দিলে এটা চলে আসবে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি লেস দেন 6। তাহলে মড অফ a মাইনাস সি এটা হয়ে গেল লেস দেন 6। বাট আমার দরকার কি ছিল? আমার দরকার ছিল লেস দেন 3, কিন্তু এখানে আসলো কত? এখানে আসলো লেস দেন 6, which indicates a comma c doesn't belongs to row, as a minus c এর mod এটা less than c doesn't represent a minus c less than 3। a minus c যদি 6 এর থেকে ছোট হয়, তার মানে এর মানে এটা না যে a minus c এর মডিউলাস নিলে সেটা 3 এর থেকে ছোট হবে, না হইতে পারে। সুতরাং রো ইজ নট ট্রানজিটিভ, রো ইজ নট ট্রানজিটিভ। এবার রো যেহেতু ট্রানজিটিভ হইল না, তাহলে কি হবে? রো ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। বাস। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে আমরা একটা রো নিব, সেই রো এর মধ্যে যে ফরম্যাট হবে, রো এর ফরম্যাটিং সেটা হবে এরকম। রো এর মধ্যে আমরা a, b লিখব, a, b লিখব। রো ইকুয়াল টু সেই সমস্ত a, b আর c, d কে আমি নিব কাদেরকে? যাদের আমরা a প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি ফরম্যাটে লিখতে পারি। মানে আগে কি ছিল? আগে আমরা a, b এই ফরম্যাটে নিতাম, তো এখনো এই ফরম্যাটে নিচ্ছি, শুধু এই a এর জায়গায় বসা দিচ্ছি আরেকটা ক্রমিত জোড় বা আরেকটা প্রোডাক্ট, আর এই বি এর জায়গায় বসা দিচ্ছি আরেকটা প্রোডাক্ট। এই ফরম্যাটে নিচ্ছি এটা। নেক্সট, তাহলে দুটো এলিমেন্ট নিয়ে নেব, যেখানে a, b, c, d এটা হবে বিলংস টু সেট অফ ইন্টিজার্স। তাহলে সাপোজ a, b and suppose a, b belongs to z cross z। z cross z কেন? কারণ এখানে যে এলিমেন্ট হচ্ছে সেটা কিন্তু একটা সিঙ্গেল এলিমেন্ট নিচ্ছি না আমরা। সিঙ্গেল এলিমেন্ট নিলে কি করতাম? শুধু z থেকে নিতাম। যেহেতু এখানে ডবল এলিমেন্ট নিচ্ছি, সেই জন্য এটা নিতে হবে কি z ক্রস z থেকে। এটাই হচ্ছে আগেরটা থেকে পার্থক্য এটা। তো এবার a, b belongs to z cross z, তো আমাদের এটা দেখতে হবে। তাহলে a, b, a, b আগে কি ছিল? আগে ছিল a, a, কারণ একটা এলিমেন্ট নিচ্ছিলাম। এবার এখানে একটা এলিমেন্টের মধ্যে দুটো করে একটা পেয়ার করা, সেই জন্য এটাকে রিফ্লেক্সিভ দেখানোর জন্য এরকম একটা পেয়ারকে দেখাইতে হবে। এটা বিলংস টু রো হবে। ইফ এটা বিলংস টু রো, দেন রো ইজ রিফ্লেক্সিভ। তাহলে এবার বের করি a, b, a, b কত আসে। তাহলে এখানে ফরম্যাটটা হচ্ছে এরকম, এটা তো a আর b এর জায়গায় থাকবে, এখানে যেটা আছে সেটা থাকবে c এর জায়গায়, এটা যেখানে থাকবে সেটা হবে d এর জায়গায়। তাহলে এটা আসলো a প্লাস ডি এর জায়গায় এখানে দেওয়া b, আর b তো b থাকলো, c এর জায়গায় দেওয়া a।
তাহলে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়ে গেল। দেয়ারফোর a comma b comma a comma b, this belongs to set of integers, this belongs to that particular row। এর মানে row is reflexive। Row is reflexive। Next, symmetric। রিফ্লেক্সিভ নিয়ে কোনো ডাউট আছে? সিমেট্রিক, তো সিমেট্রিকে দুটো এলিমেন্ট নিয়ে নেব। সাপোজ a comma b c comma d belongs to z cross z and a comma b c comma d এটা আরেকটা ক্রমিত জোড়ের ভেতরে। দিস বিলংস টু রো। এটা হওয়ার মানে ইমপ্লাই করে a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি। এবার আমি কি করব, সিম্পল আমাকে করতে হবে সি প্লাস ডি ইকুয়াল টু এ প্লাস বি। আমাকে করতে হবে এটা সি কমা ডি আর হচ্ছে এ কমা বি, মানে আমাকে এটা প্রুভ করতে হবে সি কমা ডি কমা এ কমা বি। তো এটা করার জন্য আমাদের যেটা এ এর পজিশনে থাকবে, এ এর পজিশনে সেখানে বসাইতে হবে সি, যেটা ডি এর পজিশনে সেখানে বসাইতে হবে আমাকে বি। নেক্সট, যেটা বি এর পজিশনে সেখানে ডি আর এখানে হচ্ছে এ। না, ভুল করলাম, এ প্লাস সি ছিল কোশ্চেনটা, এ প্লাস সি ছিল, এখানে ছিল বি প্লাস ডি। তো আমাকে এটাতে চেঞ্জ করতে হবে সি প্লাস বি আর এখানে ডি প্লাস এ, এ প্লাস ডি বি প্লাস সি, এ প্লাস ডি বি প্লাস সি। এটা আমাকে চেঞ্জ করতে হবে। এবার আমি সিম্পলি কি করলাম, আমাকে এটা যেহেতু চেঞ্জ করতে লাগবে, এটাকে মাথায় রেখে আমি কাজটা শুরু করলাম। এটা যেহেতু ইকুয়াল টু হয়, তার মানে এটাকে বি প্লাস সি আর এটাকে এ প্লাস ডি লেখাই যায়। যেহেতু প্লাস কমিউটেটিভ একটা অপারেশন, এবার কমিউটেটিভ অপারেশন মানে কি বোঝায় সেটা পরবর্তীতে একটা চ্যাপ্টার আসবে বায়োনোমিয়াল অপারেশন, তার মধ্যে এটা শেখানো হবে। তো আপাতত আমরা জানবো যে 2 প্লাস 3 কে 3 প্লাস 2 লেখাই যায়। সেই জন্য কি করলাম, বি প্লাস সি যে আছে সেটাকে লিখলাম সি প্লাস বি, আর এটা যে আছে এ প্লাস ডি সেটাকে লিখলাম ডি প্লাস এ, চেঞ্জ করে দিলাম। তো এখানে বেসিক্যালি কি আসলো, এটা চেঞ্জ করার ফলে আমাদের এই পজিশনে যেটা থাকতো সেটা থাকতো এ, এই পজিশনে যেটা থাকতো সেটা থাকতো ডি, এই পজিশনে যেটা থাকতো সেটা থাকতো বি, এই পজিশনে যেটা থাকতো সেটা থাকতো সি। তো এখান থেকে আমি নিশ্চয়ই তাহলে বলতে পারবো যে এ কমা বি ফরম্যাটে থাকে, তার মানে সি কমা ডি আর আর হচ্ছে এ কমা বি, এটা যে থাকলো এটা বিলংস টু হয়ে গেল রো। জাস্ট কি করলাম, অপোজিটটা নিয়ে নিলাম। এটাই আমাকে প্রুভ করতে হইতো সি কমা ডি এ কমা বি এটা বিলংস টু রো হবে। তো এখান থেকে আমরা বলবো সুতরাং রো ইজ সিমেট্রিক। কোনো ডাউট এটা নিয়ে? না। নেক্সট, ট্রানজিটিভ। সাপোজ এখানে তিনটা এলিমেন্ট নিতে হবে, এ কমা বি, সি কমা ডি আর ই কমা এফ বিলংস টু জেড ক্রস জেড, and a comma b c comma d এই যে এলিমেন্টটা এটা বিলংস টু রো। এটা বিলংস টু রো মানে a প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি, এটাকে নাম দিচ্ছি আমি 1 নম্বর। আর কি হবে, সাথে হবে সি কমা ডি আর ই কমা এফ
ই কমা এফ, এটাও বিলংস টু রো। এর মানে হচ্ছে সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস সি, মানে হচ্ছে ডি প্লাস ই। এর নাম দিচ্ছি আমি 2 নম্বর। নাও রো ইজ ট্রানজিটিভ, রো ইজ ট্রানজিটিভ if a comma b comma e comma f, এটা বিলংস টু রো হয়। আর এটা ওখানে বিলংস সি প্লাস এফ হবে না? কোনটা? সি প্লাস এই যে এফ, উপরে সি প্লাস এফ হবে এটা। তাহলে এটা হয়ে গেল a প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই। এটা আমাকে প্রুভ করতে হবে সামহাউ। আমাকে এ প্লাসে লাগবে, এফ প্লাসে লাগবে, আবার এদিক থেকে আমাকে ই প্লাসে লাগবে। তাহলে কি করা যায়? আমরা একটা কাজ করি, 1 আর 2 কে যোগ করে দিই, 1 প্লাস 2 করব। আচ্ছা, এই যোগ করার নিয়মটা কি? নিয়ম বলতে নিয়ম তো না, এটা নিজস্ব আইডিয়াতে করতে হবে। এটা যোগ এই জন্য করলাম কারণ এই দুটো যোগ করলে এর মধ্যে এও যোগ থাকলো এফও যোগ থাকলো, যেটা আমাকে দরকার এক সাইডে, তো যোগ হয়ে গেল। কিন্তু এই পাশে যে সি থাকলো, এই পাশে যে সি আছে, অপোজিট সাইডে যে সিটা থাকবে, যেহেতু ইকুয়াল টুর অপোজিট সাইডে, এরাও তো যোগই থাকবে, তো এখানকার সি কেটে যাবে, আবার এখানকার ডি কেটে যাবে, কাইটে অ্যাট লাস্ট আমার যেটা দরকার সেটাই পড়ে থাকবে। সেই জন্য এটা করলাম। তাহলে এটা করলে আমার এখান থেকে আসলো a প্লাস ডি প্লাস সি প্লাস এফ, বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। সিম্পলিফাই করলে আসবে a প্লাস এফ, আর এদিক থেকে আসবে হচ্ছে বি প্লাস সি। কেন এটা আসলো? কারণ এখানকার এই যে সি, সেটা এই সাইডে প্লাসে আছে, এই সি এই সাইডে প্লাসে, সি এই সাইডেও প্লাসে, তো দুটো কাটাকাটি চলে যাবে। এখানে ডি প্লাসে থাকলো, এখানেও ডি প্লাসে থাকলো, তো এরাও কাটাকাটি চলে যাবে। চলে গেলে এটাই পড়ে থাকবে, আর আমাকে এটাই প্রুভ করতে হইতো। সুতরাং রো ইজ ট্রানজিটিভ, রো ইজ ট্রানজিটিভ। যেহেতু রো ট্রানজিটিভ হয়ে গেল, দেয়ারফর রো ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। So write down next question. নেক্সট কোশ্চেন বলা হচ্ছে রো এমন ভাবে সংজ্ঞাত যে a, b রো এর মধ্যে থাকবে, such that 3a plus 4b is divisible by 7 and a, b this belongs to set of integers. তো ফার্স্ট রিফ্লেক্সিভ, দেখেই মনে হচ্ছে রিফ্লেক্সিভ হবে। সাপোজ a belongs to z, suppose a belongs to z, now rho is reflexive if a, a এটা belongs to রো হয়। এবার a, a belongs to রো তখনই হবে যদি 3a plus 4b is divisible by 7 হয়। তো ক্লিয়ারলি 3a plus 4a, a এর জায়গায় b এর জায়গায় a বসে গেল, এটা হয়ে গেল 7a, which is divisible by 7, একে 7 দ্বারা ডিভাইড করা যায়। সুতরাং রো ইজ রিফ্লেক্সিভ, the relation rho is reflexive. Next, symmetric. Suppose
a comma b, suppose a b, this belongs to z, and a comma b, this belongs to rho. Now rho is symmetric if b comma a also belongs to rho. Now a comma b belongs to rho. This represents 3a plus 4b is divisible by 7. এটা যদি divisible by 7 হয় তাহলে আমরা লিখতে পারবো 3a plus 4b, this is equal to something 7k, where k belongs to set of integers. এবার এটাকে যদি 4a করি, এটাকে যদি 3b করি, তাহলে এই পাশে নিশ্চয়ই আমাকে একটা প্লাস a মাইনাস b প্লাস 7 কে লিখতে হবে। কি করলাম, 3a কে করে দিলাম 4a, মানে আমি এই পাশে প্লাস a করলাম, সেই জন্য এই পাশে একটা প্লাস a লিখলাম। 4b কে করে দিলাম 3b, এখানে মাইনাস b করলাম, সেই জন্য এই পাশে একটা মাইনাস b লিখলাম। Here a minus b is not surely divisible by 7. So 4a plus 3b is not divisible by 7. তাহলে b, a doesn't belongs to rho. সুতরাং rho is not symmetric. নেক্সট হচ্ছে ট্রানজিটিভ। Suppose a comma b comma c, this belongs to set of integer z, this belongs to set, and a comma b belongs to rho, b comma c belongs to rho. Rho is transitive if a comma c belongs to rho. Now a comma b belongs to rho, this represents 3a plus 4b, 3a plus 4b, this is equal to something 7k1. b minus c, b comma c belongs to rho, this represents 3b plus 4c, this is equal to something 7k2. এবার কি করব, আমাকে করতে হবে 3a plus 4c, এটা আমাকে আনতে হবে। তো প্লাস যেহেতু আনতে হবে, সেই জন্য কি করতে হবে, আমাকে দুটো রিলেশনকে প্লাস করে দিতে হবে। মাইনাস করলে কি হবে, মাইনাস করলে একটা মাইনাস চলে আসবে, সেই জন্য আমি করে দেবো 1 plus 2। তো 1 plus 2 করলে আমি পাচ্ছি 3a plus 4b plus 3b plus 4c, this is equal to 7k1 plus 7k2। তো এখান থেকে লিখে দিচ্ছি 3a plus 4b plus 3a plus 4c plus 7b equal to 7 কমন নিয়ে k1 plus k2। অবশ্যই এখানে লিখে দিতে হবে k1 k2 কি, k1 k2 belongs to the set of integers। তো এখান থেকে আমরা পাচ্ছি 3a plus 4c equal to 7b, ওই পাশে নিয়ে গেলে আর কমন নিয়ে নিলে চলে আসবে k1 plus k2 minus b, where k1 comma k2 comma b belongs to some integer।
তো ক্লিয়ারলি 3a প্লাস 4c কে আমরা 7 ইন্টু সামথিং আকারে লিখতে পারলাম। তার মানে এটা কি হবে? এটা হবে একটা ট্রানজিটিভ রিলেশন। সুতরাং 3a plus 4c is divisible by 7. Thus, rho is an transitive relation. তো রো হয়ে গেল রিফ্লেক্সিভ, রো সিমেট্রিক হচ্ছে না, রো হয়ে যাচ্ছে ট্রানজিটিভ। তাহলে এই ইকুয়েশনটা কি হবে? অ্যাট লাস্ট এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। রো ইজ নট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। বোঝা গেল?